তার ছোট্ট একটু উদাহরণ বুঝলাম, ঠিক না বেটি? এবার আসুন সে আল্লাহর ইবাদত গুলো কি চিনা দরকার, দরকার আছে না? আমি কিন্তু অনেক শর্টকাট করে মূল থিমটা বলতেছি, একটু সবর করে ভালো লাগবে। এখন সে আল্লাহর ইবাদত গুলো কি আমাদের চিনা দরকার, দরকার আছে কিনা? আল্লাহর ইবাদত মানে তো আমরা তো এখন মোটামুটি বুঝি সুদ খাওয়া, এটা তো এক নাম্বার, ঠিক না বেটি? এটা তো আল্লাহর ইবাদত, ইবাদত না? হ্যাঁ, এটা ইবাদত না? খালি মনে তোমার খালি লোক একেবারে ফেরেশতা, এটাই কেন চলে না? চলে আমাদের চুয়াডাঙ্গা জীবননগর আছে 1200, 1500, আবার সুযোগ পেলে চাচা 500 খায়। কত খায়? কত খায়? 500 খায়। আর আপনাদের এলাকায় না? অথচ কিছুক্ষণ আগেই তো আপনারা বললেন আল্লাহ মানুষকে পাঠিয়েছে তার ইবাদত করার জন্য। যাচ্ছে কিনা এটা বসো। এখনকার ইয়াং ছেলে পিলে চেহারা দেখলেই বোঝা যায় কিছু ছেলে পড়বে, তার কারণ কি জানেন? ফেন্সি ডিলার ইয়াবা তারা খায়, তারা 1 ঘন্টা বসে থাকতে পারে। বাংলাদেশের অধিকাংশ যুবক সব এখন ফেন্সি খোরার ইয়াবা। আপনার অন্তত পক্ষে ভালো, যেটা আবার উঠবে চেহারা দেখলেই বোঝা যাবে ও কোন কাতারের লোক, ঠিক কি না? এত সোজা নেন। যুবক তোমরা আমার ভাই, তোমরা আমার কলিজা, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে হাত তুলে দোয়া করি। এই যুবক বয়সের মানুষদেরকে আল্লাহ অনেক প্রাধান্য দিয়েছে। এই যুবকদের ইবাদত আল্লাহ তাআলা খুব ভালোভাবে গ্রহণ করে। কথাটা ঠিক না? এই একটা যুবক যেটা উঠবে অতি প্রয়োজন ছাড়া, আমি মনে করি সে ডাইন খোর নাই, ফেন্সি খোর, আমরা সে বোতল খোর নাই, গাঁজা খোর, ঠিক না? 1 ঘন্টা তারা বসে থাকতে পারে না। ওটা যুবক না, আমার বন্ধু বলছে মুজাম্মিল ওয়াজ করি, এখন ওটা হিজলা। এটা কি? এখন হিজলা কি কি দেখলেই বোঝা যাবে। হাকিম বসেন, অনেক কষ্ট করে এসেছি, এই মাহফিল অনেক ঝামেলা হয়েছে, মাহফিল করবো না, কমিটির কাছে রিকোয়েস্ট করেছি। এই নোয়াখালী আমার প্রথমে যে মাহফিল ছিল কক্সবাজারে, এই চট্টগ্রামের সেই ফটিকছড়ি একেবারে পাহাড়ের মধ্যে, অনেক দিন দরবার করে অনেক কষ্ট করে এই মাহফিল নিতে হয়েছে আমাকে। এত কষ্ট করে প্যান্ডেল করলেন, গেট করলেন, সাউন্ড সিস্টেম আয়োজন করলেন, হাজার হাজার টাকা খরচ করলেন, আর যুবকেরা উঠে যাওয়া অত সোজা না। যদি হতো তো আজকের মাহফিলে তোমাকে আমি 100% ধরে নেব, তুমি মদ ধরে নাই, তারিখও নাই, গাঁজা নিশা লেগে গেছে, উঠে যাচ্ছে, ঠিক না? ঠিক। বসেন, আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এদিকে তাকান। তাহলে সুদ এটা ইবাদত নয়, সুদ এটা কি বলে? এটা কি? হারাম। সুদ আছে না নাই? সুদ ঘর বাজারে গিয়ে আবার আমরা আঙুল দেখাই, চাচা বড় মাছটা আমারই দাও। নদীর মাছ উঠলে আগেই সে কিনে কিনে নেয়, আসলে নেন? গরুর গোস্ত দাও, খাসির গোস্ত দাও, গুসির গোস্ত দাও, আপেল দাও, কমলা দাও, স্ত্রী করা ছাড়া, পারফিউম ছাড়া রাস্তাঘাটে বের হয় না, আছে না? নেন। সুদ ধরদেরকে বলতে চাই, যদি থেকে থাকে ওই সুদের টাকা দিয়ে গরুর গোস্ত, খাসির গোস্ত, মুরগির গোস্ত সব থেকে শুকরের গোস্ত খাওয়ার অনেক ভালো। কথা দেন না কেন? আপনি কি বলছেন? যারা সুদ খায়, এই সুদ করতে তাদের সর্বনিম্ন গুনাহ হলো নবীর ভাষায় সে যেন তার নিজের মায়ের সাথে জিনা করে নিল। কথা বলেন না কেন? না, সুদ করার দিকে তাকান। যারা সুদ খায়, যদি 1 টাকার কেউ যদি দুনিয়ার মধ্যে সুদ খায়, নবীজি বলছেন সে যেন 70 বার তার মায়ের সাথে জিনা করার মতন গুনাহ তার আমলনামায় লিখে নিল। সুদ এটা ইবাদত না? আমাদের দেশে আছে না? এই সুদ করতে বেঁচে বেঁচে ওই যে এখন ওই যে একটা অভিযান চলছে, নাম কি জানেন? হ্যাঁ, না, টেবিল হ্যান্ড। কি নাম বললাম? টেবিল হ্যান্ড, শয়তান ধরা। কি ধরা? টেবিল হ্যান্ড। বাংলাদেশে যারা অস্ত্র কারবারি করেছে, এ জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে যারা মিথ্যা মামলা দিয়ে, যাদেরকে ধরিয়ে দিয়ে দিব্যি বুক ফুলি ঘুরে বেরিয়েছে, এ জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে যারা মিথ্যা তহমত দিয়ে ফাঁসির কাস্তে ঝুলিয়েছে, এ জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে যারা মিথ্যা মামলা দিয়ে তাদের ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে, বাড়ি ঘুমাতে পারে নাই, এই শয়তানগুলোকে ধরিয়ে দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? এরা শয়তান, ঠিক না? ঠিক। এবং যারা সুদখোর, এদের একটা তালিকা করে একই সময় সেটা ধরিয়ে দেওয়া। সুদ এদেশের মানুষদেরকে ধ্বংস করে ফেলছে। সুদখোর কোটি কোটি টাকার মালিক হচ্ছে, আর গরিব গরিবই থেকে যাচ্ছে। গরিব, তোমাদেরকে পায়ে হাত দিয়ে বলতে চাই, এই সুদখোর যদি নিধন করতে চাও, কোরআন আইন তাড়াতাড়ি পার্লামেন্টে নিয়ে যাও। যদি কোরআন বাংলার পার্লামেন্টে থাকে, বাংলাদেশে কোনো সুদখোর আর সুদি কারবারি করতে পারবে না। কথা বলেন
কষ্ট হয়? ইবাদত করতে হবে কার? সুদ এটা ইবাদত নাই। এবার আছেন ধর্ষণ করা, এটা কি ইবাদত? আছে না নাই? পৃথিবীতে বিভিন্ন সন্ত্রাসীরা বিভিন্ন শয়তানগুলো বিভিন্ন দিবস পালন করে, আছে না নাই? গতকালকে একটা দিবস গেছে, নাম হলো ভ্যালেন্টাইন্স ডে, আছে না নাই? তোমাকে কুমারখালীর কোন ছেলেরা টিকেটকারের কোন মেয়ে রবীন্দ্রনাথের ঠাকুর বাড়ি নিয়ে যায় না। কুমারখালীর এই এলাকার ছেলেরা কোন মেয়েকে নিয়ে ওই লালন ফকিরের বাজারে ঘরে না। হ্যাঁ হ্যাঁ যান, খবরদার। ও কুমারখালী থানার মায়েরা, এই ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালোবাসা দিবস নামে যারা নাম দিয়েছে, ওরা জীবনেও তাদের বউদেরকে কোনোদিন ভালোবাসে না, তাই ঘনঘাটা করে একদিন দিবস পালন করে। ওটা তাদের জন্য জায়েজ, আমাদের জন্য জায়েজ না। কতক্ষণ ঠিক কিনা আমার ভাইরা? আমার ধর্ষণ করা এটা ইবাদত নাই, সুদ করা ইবাদত নাই, ঘুষ করা ইবাদত নাই, মানুষ হত্যা করা ইবাদত আমাদের দেশে আছে না নাই? এই তো কয়েক বছর আগে যেদিন আমি মাহফিল করতে আসি আপনাদের কুমারখালী, একটা চেয়ারম্যানের নাম ছিল জিয়াউর রহমান, গুলি করে মেরেছিল, তাই না? জিয়া চেয়ারম্যান, এদিকে একটা চেয়ারম্যানকে গুলি করে মারছিল। সেই দিন আমার মাহফিল ছিল, বিএনপি করতো, সফল তাকে গুলি করে মারছিল কয়েক বছর আগে। কয়েক বছর আগে না? শহীদুল চেয়ারম্যান কত বছর আগে? এরকম আর ক্ষণিক আগে একটা গুলি করে চেয়ারম্যানকে হত্যা করেছে। মানুষ কত নিষ্ঠুর! এদিকে টাকা, মানুষ কত নিষ্ঠুর! আজ ভাই ভাইকে হত্যা করতে দ্বিধাবোধ করছে না, বাবা সন্তানকে খুন করছে, সন্তান বাবাকে খুন করছে, স্ত্রী স্বামীকে খুন করছে, স্বামী স্ত্রীকে খুন করছে। আজ এই বাংলাদেশের পত্রিকার পাতা খুলেই দেখা যায় অমুক জেলায় মানুষের বস্তাবন্দি লাশ রাস্তার মধ্যে পড়ে আছে। এই জন্য এক জাহিলিয়াতের জাহিলিয়াতের যুগটাকে আমরা হার মানিয়ে দিয়েছি। কথা বলেন ঠিক না? অথচ এই মানুষ হত্যা করা হারাম, এটা মানুষের কাজ নাই, এটা ইবাদত নাই। যেই কাজগুলো আল্লাহ হারাম করেছে, দেখে আমার আপনার চারপাশে সেই কাজগুলো বেশি হচ্ছে। সুদ হারাম, ঘুষ হারাম, দুর্নীতি হারাম, চাঁদাবাজি হারাম, সন্ত্রাসী হারাম, ধর্ষণ হারাম, মাদক হারাম, মনুষ্যত্ব হারাম, জিনা হারাম। কিন্তু এই কাজগুলোর যেন নিত্য নতুন করে আমাদের দেশে প্রতিযোগিতা চলছে। অথচ আল্লাহ বলছে, বান্দা আমি তোদেরকে পাঠাইছি লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আমি রবের ইবাদত করার জন্য, আমি রবের বন্দেগী করার জন্য, আমি রবের পাইরবি করার জন্য। বলেন সুবহানাল্লাহ। আপনি কি বলতে পারেন হুজুর আমরা কোরআন হাদিস তেমন একটা জানি না, ইবাদত তো বুঝলাম আল্লাহর করতে হবে, সেই ইবাদত গুলো কি একটু বলে দিলে ভালো হয়। আমরা জানি ইবাদত মানে নামাজ, ইবাদত মানে রোজা, ইবাদত মানে হজ, ইবাদত মানে পিতামাতার খেদমত, ইবাদত মানে ইসলামী আন্দোলন করা, ইবাদত মানে রোজা রাখা, আরো অসংখ্য ইবাদত আছে না নাই? ও কুমারখালী থানার ভাইরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে পারে, বান্দা আমি রব তোদের জন্য ইবাদতের কথা বলেছি। একজন মুসলমান আমানতু বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনার পরে তার জীবনে এক নাম্বার ইবাদত হবে ওয়াকিমুস সালাত, দৈনন্দিন স্রষ্টার সান্নিধ্যের জন্য এই মসনদ অবনত করে মসজিদে গিয়ে 5 বার হাজিরা দেওয়া। জোরে বলেন কয়বার? কথাটা কার? আরো জোরে বলেন কথাটা কার? নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? কেন পড়বেন 5 ওয়াক্ত? জানা দরকার আছে না নাই? আমার দিকে তাকান, আজ দুনিয়ার মধ্যে কত দল, কত নেতা, কত কর্মী আছে না নাই? ও কুমারখালী থানার ভাইয়েরা, আমার আল্লাহর কাছে এত দল, এত নেতা থাকবে না। আমার আল্লাহর কাছে দল হবে মাত্র 2টা। ধরে বলেন কয়টা? একটা দলের নাম হবে হিজবুল্লাহ, তারা হবে আল্লাহর দল। আর একটা দলের নাম হবে হিজবুশ শয়তান, শয়তানের দল, তারা হবে জাহান্নামী। 2 দলকে কিয়ামতের দিন আল্লাহ বলবে, যা, যারা জান্নাতি তারা জান্নাতে চলে যা, জাহান্নামী যারা জাহান্নামে চলে যা। 2 দল 2 দিকে চলে যাবে, জান্নাতীরা জান্নাতে থাকবে, জাহান্নামীরা জাহান্নামের মধ্যে থাকবে। এবার জান্নাতের মানুষগুলো জান্নাতের মধ্যে কোনো দীর্ঘদিন থাকবে। হঠাৎ করে কোন একটা দিন রব্বি কারীমের কাছে দরখাস্ত করে বলবে, আল্লাহ জীবনে যা কল্পনা করি নাই তাই তুমি আমাদের জান্নাতে দিয়েছো। ওগো রব্বুল আলামিন, আজ তোমার কাছে একটি মাত্র ফরিয়াদ, তোমার কাছে একটি মাত্র চাওয়া, জীবনে একবারের জন্য হলেও তুমি আমাদেরকে জাহান্নামটা দেখাও। ও কুমারখালী থানার ভাইয়েরা,
এবার জান্নাতি মানুষগুলো যখন আল্লাহর কাছে এই দরখাস্ত করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোন একটা দিন তাদের দোয়া কবুল করবেন এবং ডাকতে বলবেন, ওয়া মা ফাসকিলাস্তাগরিন, দুনিয়ার মধ্যে ভালো কাজ করার কারণে আমি রব তোদেরকে জান্নাত দিয়েছি, জাহান্নামটা দেখতে চাস, যা আমি রব তোদেরকে আজকে জাহান্নামটা দেখার অনুমতি দিয়ে দিলাম। আল্লাহর অনুমতি প্রাপ্ত হওয়ার পরে জান্নাতি মানুষগুলো জাহান্নামীদের দেখার জন্য যখন রওনা হবে, ওই জাহান্নামের গেটের সামনে যখন যাবে, জান্নাতি মানুষগুলোকে দেখে জাহান্নামের ফেরেশতারা তাড়াতাড়ি করে জাহান্নামের গেটটা খুলে দিবে। এবার জান্নাতি মানুষগুলো তাকিয়ে দেখবে ওই জাহান্নামের মধ্যে অসংখ্য তরুণ আর তরুণী, যুবক আর যুবতী মাথা নিচু করে চোখের পানি ফেলে দিয়ে দাঁড় করে কাঁদছে। জান্নাতি মানুষগুলো জিজ্ঞাসা করবে, ভাই ও বোন, কেন তোমরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদো? কি এমন অপরাধ করেছো যার কারণে আল্লাহ তোমাদের জাহান্নামে দিয়েছে? জান্নাতি মানুষগুলোর কথা শুনে জাহান্নামের মানুষগুলো চিৎকার করে কাঁদার ডাক দিয়ে বলবে, জান্নাতি ভাইরা শোনো, দুনিয়ার মধ্যে যে প্রথম অপরাধ করেছিলাম, দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে ভুল করেছিলাম, যার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে, সেই জীবনের প্রথম নম্বর অপরাধ ছিল ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা এই দুনিয়ার মধ্যে সর্বপ্রথম মুসল্লি ছিলাম না, নামাজ ছিলাম না। এই নামাজটা পড়ার কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছে। আরে বলেন, জাহান্নামের প্রথম অপরাধ হবে কি? যদি জোরে বলেন, নামাজ পড়া লাগবে কি লাগবে না? কয়েক আমরা পড়ি, কয়েক আমরা কেউ আছে সবে বরাত আলী আছে না, কেউ আছে শুকুর আলী, সপ্তাহে একদিন আল্লাহু আকবার, কেউ আছে কদর আলী আছে না, সারা বছর নামাজ না, লাইলাতুল কদরের দিন যদি শোনে কাল লাইলাতুল কদর, কুমারখালী যাবে, বড় গরু কোথায় জবাই হয়েছে, আবার সিনার গোশ খাওয়ার জন্য ছোট গরু কোথায় জবাই হয়েছে, আজকে আমার ভাই খাইছে ছোট গরু, ও সিনার গোশ খাইছে। আমার দিকে তাকান, কেউ আছে কদর আলী, সারা বছর নামাজ নাই, লাইলাতুল কদর আসলে 5 কেজি গোশত কিনে বউটার উপরে রাত, আর আজকে এক রাতে গিয়ে মসজিদে গিয়ে আল্লাহ জান্নাত দখল করে আসি, এমন পার্টি আমাদের দেশে আছে না? আবার কেউ আছে রমজান আলী, কি আলী, সারা বছর নামাজ নাই, রোজার মাস আসলে প্রথম দিন মসজিদ গরম আছে না নাই? যদি মসজিদের উজু করার বদলা পার্টি টিউবওয়েল ফ্যান ঠিকঠাক না থাকে, ঝাড়ি আলাদা, ইমাম আর মুয়াজ্জিন তারা তো ভাড়াতে, তারা তো কাল খাই, সভাপতি সেক্রেটারি পর্যন্ত 14 গোষ্ঠী বাজায় দেয়, এমন মুসলিম আছে না নাই? এই কথা বলেন, আছে না নাই? এরা হলো কি আলী? এর ঘরে বলেন কি আলী? খাদেম কম চালাক নাই, বলে চাচা 2 দিন দেখলাম মসজিদ গরম, আর এখন দেখি না কারণ কি? বাবু হাত উঠে যাচ্ছে, আর বাবু শরীর নয় না, বাবু নয় না। আবার দেখা যায় ইফতারের আগে চাচা বিড়ি টানের স্টাডি আলাদা আছে না নাই? আচ্ছা, তুমি অসুস্থ, আল্লাহ তো অসুস্থ ব্যক্তিদের আল্লাহ ছাড় দিয়েছে, তাই না? ইসলাম কঠিন নাই। আপনার অসুস্থ থাকার পরও মাহে রমাদানের দরজা থাকে না, ওর মতো নাফরমান, ওর মতো নেবুখারাপ আর পৃথিবীতে কেউ নাই। কথা বলেন ঠিক কি? আমরা অনেক সুস্থ প্রবল দেহের অধিকারী মানুষ থাকার পরও মাহে রমাদানের রোজা থাকি না। রোজা তো ঠিক না, থাকে না, একটা অপরাধ করে, আবার রোজা না থেকে দিয়ে অপরাধ করে আবার বাজারে গিয়ে ওপেন সিগারেট খায়, আর রোজাটা ব্যক্তি থেকে ধোয়া দেয়। কিছু জানছে আসলে না? আল্লাহ তোমাদের বাগান পিটি করে, অত সোজা নাই। যারা মাহে রমাদানের সম্মান করে না, যারা মাহে রমাদান পরেও যারা রোজা রাখে না, ওর মতন হতভাগার কপাল পোড়া কেউ নাই। এই মাহে রমাদানের রোজা ফরজ করেছেন কে? বলে বলেন কে? আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওহে ঈমানদাররা, কি বললেন আল্লাহ? ওহে ঈমানদাররা, আমানতুল্লাহ, ঈমানদারদেরকে আল্লাহ তাআলা ডাকে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বপুরুষে যারা ছিল তাদের উপরে এই রমাদানের রোজা কি ছিল? ফরজ ছিল। কেন করেছিলাম রমজানের রোজা ফরজ? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদা ভীতি আল্লাহ ওয়ালা তোমরা হতে পারো। বলেন না সুবহানাল্লাহ? কথা কার? আমার। আর সামনে যে মাহে রমাদান আসছে, এই রোজা রাখা ফরজ করেছেন কে? আল্লাহ। আপনারা রাখবেন তো ইনশাআল্লাহ? এখন থেকে প্রস্তুতি নিন। আর যারা অসুস্থ আছে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি আমাদের সুস্থতা দান করে দাও। নবীজি
এই মাসের আগের মাসের নাম ছিল আরবিতে কি বলেন তো রজব মাস। কি মাস? এই রজব মাস যখন আসতো যা ওটার সাথে সাথে নবী একটা দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহু আকবার বলেন। এই দোয়াটা আপনারা করবেন, বেশি বেশি রাজি আছেন তো? এদিকে যেতে চাই না। আমাদের দেশে নামাজি আছে, কেউ আছে শুকর আলী, কেউ আছে কদর আলী, কেউ আছে রমজান আলী, আর কেউ আছে ঈদ আলী। কি আলী আছে না? সারা বছর নামাজ নাই, ঈদের দিন আসলে দেখবেন হুজুরদের থেকে বড় টুপি আর পাঞ্জাবি করে সামনের কাতার পোলা আছে না? নাই কি আলী? ঈদ আলী। আবার ঈদগাহ কমিটি যদি টাইম দেয়, আগামীকাল চরাগরা কুন্ডা দামি মসজিদে কেন্দ্রিক ঈদগাহ ময়দানে 9 ঘটিকা শহীদের নামাজ হবে। নবাব দাদা সারা বছর নামাজ পড়ে না, গাঙ্গে একটা পাঞ্জাবের টুপি পরে আর হাতের ঘড়ি দেখে, বারবার ঘড়ির দিকে তাকায়। কোন মৌলবী যদি 2 মিনিট বেশি বক্তব্য দেয়, পেছন দিক থেকে সিগন্যাল দেয়, হুজুর টাইম হয়ে গেছে। কথা কন না, আছে না? এরা কি আলী? কথা বলেন, কি আলী? ঈদ আলী। তাহলে আমাদের দেশে নামাজি পেলাম শুকুর আলী, কদর আলী, রমজান আলী, ঈদ আলী। এরপরে নতুন করে আরেকটা খুব বেশি দেখা যাচ্ছে, তারা হলো সিজন আলী। কি আলী? যেই তাকে ভোট আসা ভাব, জীবনেও টুপি পরে না, হুজুরদের থেকে বড় টুপি আর পাঞ্জাবি করে খালি মরে মরে সালাম আলাইকুম, সালামটাও সত্য করে দেয় না। এরা কি আলী? আই কথা বলতে হবে, কি আলী? সিজন আলী। যারা সারা জীবন টুপির বিরুদ্ধে গালি দেয়, যারা সারা জীবন পাঞ্জাবির বিরুদ্ধে গালি দেয়, যারা বলে বুকে বড় জ্বালা রে পাঞ্জাবিওয়ালা, আছে না? নাই আছে না? পাঞ্জাবিওয়ালা দেখলে অনেকে গায়ে জানা ঘটত, আর যেই ভোট আসে এবার পাঞ্জাবি আর চুপ করে লোকদেরকে দেখায় সালাম আলাইকুম। আমার মতন ফেরেশতা আর কেউ না, হাত নাড়ায়। তার মানে হাত নাড়ানোর মধ্যে একটা কিন্তু হচ্ছে, তারা বলতে তাড়াতাড়ি ওই জায়গায় বসাও, হাত মাঠগুলো তাড়াতাড়ি ছাড়ি, আছে না? অপরটাকে ইনকাম করার পন্থা যাদের, তারাই হচ্ছে সিজন আসতে মাথায় টুপি দেয় আর গায়ে পাঞ্জাবি পরে, আর নির্বাচন পর হয়ে গেলে তাদের মাথায় টুপি থাকে না, পাঞ্জাবি থাকে না। বাংলাদেশের মধ্যে জনগণের বন্ধু নয়, জনগণের সম্পদ লুণ্ঠনকারী, আর এরাই হল বাংলাদেশ সবচেয়ে ধর্ম ব্যবসায়ী। কথা বলে ঠিক আছে না? নাই হুজুরদের ধর্ম ব্যবসায়ী করে গালি দেয়। হুজুররা তো নির্বাচনের আগেও তো পরেও আছে না? নাই। আর তোমার নির্বাচনের আগে টুপি আর পাঞ্জাবি মাথায় করতে, হাতে তসবি, নির্বাচন শেষ টুপিও নাই, পাট্টিও নাই, পাঞ্জাবিও নাই, তসবিও নাই, আছে না? নাই। এরা কি আলী? আমাদের বাংলাদেশে নাই। এখন যেন বেশি দেখা যাচ্ছে, এখন ইউনিয়ন ফাঁকা, পৌরসভা ফাঁকা, উপজেলা ফাঁকা, জেলা পরিষদ ফাঁকা, এমপি পদ ফাঁকা, সিটি কর্পোরেশন ফাঁকা। এখন ফেরেশতাদের চেহারা দেখলেই বোঝা যাবে, ঠিক না বেশি? আমাদের আগামী দিনে জাতিকে কঠিন সিদ্ধান্ত নিতে হবে। বারবার ঘুঘু ধান খেয়ে যাবে, আর আমরা বারবার ধান ছিটাবো, এটা হতে পারে না। বারবার ঘুঘু খাদ্য খেয়ে চলে যাবে, আমরা এই সুযোগ আর কাউকে দিতে চাই না। আগামী দিনে সৎ নেতৃত্ব দিতে হলে যারা পাঁচওয়াক্ত নামাজ পড়ে, যারা নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করে, যারা নামাজি ব্যক্তিদেরকে রেসপেক্ট করে, সম্মান করে, আমরা তাদেরকে প্রমোট করবো। কথা বলে ঠিক না? ঠিক না? আমরা আর কোন সিজনালি দেখতে চাই? হাত ঘোরার দিন দেখা সেই আগামীতে দাঁড়িয়ে আর টুপিওয়ালার বাংলাদেশ। কথাটা ঠিক কিনা? দাম করতে গেল দাঁড়িয়ে আর টুপি যদি মাথায় থাকে, তার ইমানে যদি সত্যিকার ইমানের স্পিরিট থাকে, সে সিজনের সময় শুধু টুপি আর পাঞ্জাবি পরে জনগণের হাই হাই করে না। এই ব্যক্তিদেরকে আমরা আর প্রমোট করতে চাই না। কথা বলে ঠিক হইল? মানে আমরা পেলাম শুকুর আলী, কদর আলী, রমজান আলী, ঈদ আলী। এবার আমার দিকে তাকান, আল্লাহ আমার ডাক দিবেন, আল্লাহ বলে বান্দারে, এই পৃথিবীতে তোরা যদি আমার প্রিয় বান্দা হতে চাস, আমি রবের যদি সত্যিকার অর্থে প্রিয় বান্দা হতে চাস, তোর শুকুর আলী হলে হবে না, কদর আলী হলে হবে না, ঈদ আলী হলে হবে না, সিজন আলী হলে হবে না, তোকে হতে হবে দিন আলী। জোরে বলেন কি আলী? অর্থাৎ দৈনন্দিন স্রষ্টার সান্নিধ্যের জন্য এই মসজিদ অবনত করে ওই মসজিদে গিয়ে 5 বার হাজিরা দিতে হবে। জোরে বলেন কয়বার? নামাজ পড়ব কয় ওয়াক্ত? আর আমাদের দেশে আর একটা গ্রুপ আছে, ওদের আবার নামাজ না এই পার্টি আছে। হ্যাঁ, কুষ্টিয়ার লোক যদি কুমারখালীর লোক না আসেন যে কারা
আছে না নাই? একক তো নামাজ নাই, সারাদিন খাই গাঁজা, নাম দিয়েছে গাঁজা বাবা। কি বাবা? কি বাবা বলে? গাঁজা বাবা। আছে না নাই? গায়ের গন্ধে ঘুম আসে না, নাম দিয়েছে আতর আলী। কি আলী? আতর আলী। মুসলমানদের খাইছে বাবান আর হিন্দুদের খাইছে মা। দেখেন হিন্দুদের সব মা, মা মনসা, মা দুর্গা, মা সরস্বতী, মা কালী, মা লক্ষ্মী, সব ওদের মা। আর মুসলমানদের দেখেন মা এনান্তা বাবা, গাজা বাবা, আগলা বাবা, ঘোড়াসা বাবা। বাবা যে কত আল্লাহ জানে, কত ঠিক কিনা? আপনাদের হিন্দুদের খাইছে মাই, মুসলমানদের খাইছে কিসে? বাবা। নিজের বাবার কোনদিন কুল খালি করে না, কিন্তু বাবার তারিখ ঠিকই মনে থাকে। কারবারে করে গেলে কলকাতা দেয় আর কিছু মাল কামানো যায়। কথা ঠিক তবে ভাই। আপনি নবীজি বলছেন এই দরগা বাজার যারা ব্যবসা করে ওরা নিকৃষ্ট মানুষ, কথা বলে ঠিক কিনা? আর আমাদের দেশে দরগা বাজারের ব্যবসা আছে না? মন্ডদের কারণে আজ ইসলাম দূরে সরে যাচ্ছে। একত্র নামাজ পড়ে না, আবার বলে জিকির করো, জিকির করলে করো পরিষ্কার। আর জিকির যদি ভালো হয় তাও মেনে নেওয়া যায়। আমি জিকির বিরোধী না, আমি নিজেও জিকির করি, কিন্তু জিকির তো একটা লিমিট আছে, আছে না? আমাদের দেশে জিকির কি? কেউ বলছে বসেন বসেন পয়সা দান, শাহালি বাবা আছে না? আছে না? আবার কেউ জিকির করছে, কেউ দান টান টান গাছ টান দান টান, কেউ দান টান টান দান টান নাই। মাওলার তোমারি লীলা খেলা, মাওলার তোমারি লীলা খেলা, কেউ বোঝে নাই। আছে না নাই? কথা বলেন, আছে না নাই? কষ্ট পেলেন আপনারা? ও কুষ্টিয়া জেলা তোমার খালি চালানো হয় না। আগামী দিনে দেখা হবে কি জানি না, কিন্তু আপনাদের যদি পায়ে হাত থেকে পড়ে যেতে চান, আমার আল্লাহকে যদি পাইতে চান, আমার আল্লাহর নামটা নিয়ে তামাশা করা যাবে না। আমার আল্লাহকে যদি পাইতে চান, সেই সত্য করে তোমাকে জিকির করতে হবে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জোরে বলে ঠিক না বেঠিক? এই হুকুর হুকুর করে কোনদিন আল্লাহ পাওয়া জোরে বলে যাবে? যাবে না। অতএব আমাদেরকে তাহলে নামাজ পড়তে হবে কয় ওয়াক্ত? এই নামাজ পড়বো কোথায়? মসজিদে। আজকে মাহফিল হচ্ছে চরাগরা কুন্দা জামে মসজিদের উন্নতি কল্পে, ঠিক কিনা বলেন? মসজিদকে ভালোবাসেন কারা কারা? একটু হাত তোলেন তো দেখি। মসজিদ একে ভালোবাসেন কারা কারা? সত্যি কথা বলতে ভালোবাসেন? তাহলে আখিরে মোনাজাত না করে যাবেন না, ওয়াদা দিবেন তো? হাত নামান। কি আছে দেখি একজন দরদির ভাই এই মসজিদকে ভালোবেসে মসজিদের উন্নয়নের সাথে কোরআনের পক্ষে একদম 2000 টাকা কে দেবেন একজন দেখি? এখন নাই, পরে দেবেন। আমি মুসাফির হালতে আছি, আমি দেব 2000। এই ক্যামেরা থাক, এখন বন্ধ করুন। কি নাম? এটা বন্ধ রাখো, পরে আমি কিছু কথা বলবো। কে আছে দেখি একজন? কি নাম আপনার?